নমস্কার, আমি গ্রামীণ কৃষি মৌসুম সেবা বিসিকেভি এবং আইএমডি পরিচালিত যে প্রকল্প গ্রামীণ কৃষি মৌসুম সেবা প্রকল্পে কৃষি আবহাওয়াবিদ হিসাবে কাজ করছি। এবং আজকে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমার যে বিভিন্ন ওয়েদার ফোরকাস্ট গ্রুপ আছে সেই ফোরকাস্ট গ্রুপের একজন প্রগতিশীল কৃষক জীবনানন্দ শীল উনি আমাদের এই প্রকল্পে অফিস পরিদর্শনে এসছেন এবং এসে উনি আমার সাথে আলাপচারিতা যখন করছেন তখন আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি প্রথমে আপনার পরিচয়টা একটু দেন। নমস্কার, আমি জীবনানন্দ শীল, আমার ব্লক করিমপুর, নদিয়া জেলা। আমি একজন প্রগতিশীল কৃষক। প্রতিটি সব রকম চাষই আমি করে থাকি, তার ভেতরে পাট, মুগ ডাল এবং সেই সঙ্গে গম চাষও করে থাকি, অন্যান্য ডালও করি আরও সেই সঙ্গে। এক্ষেত্রে আপনাকে জীবনানন্দবাবু, আপনাকে যেটা আমার কোশ্চেন, যেটা আমাদের এই বিসিকেভি এবং আইএমডি থেকে প্রচলিত এবং প্রসারিত যে গ্রামীণ কৃষি মৌসুম সেবার যে সাপ্তাহিক বুলেটিন, সেই বুলেটিনটা কি আপনাদের ওয়েদার ফোরকাস্ট গ্রুপে যায়? অবশ্যই যায়। এবং এটা আপনি কি পাঠ করে থাকেন? হ্যাঁ, অবশ্যই পাঠ। এবং এই বুলেটিনের দ্বারা আপনি কিভাবে উপকৃত হন যদি একটু আমাদেরকে বলেন। কখনো কখনো দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা খরা কিংবা অতিবৃষ্টি এই রকম যে আগাম সতর্ক বার্তাগুলো থাকে, সেই সতর্ক বার্তাগুলো আমরা পেয়ে আমরা বেশ উপকৃত করি। কখনো জলসেচ বন্ধ করতে হবে বা কখনো জলসেচ দিতে হবে, এরকম পরিস্থিতি যখন সেটা আগাম বার্তা হিসেবে পাই আমরা যেন খুব সেটাকে মূল্যবান মনে করি। এবং প্রতি বছর যে সাইক্লোন আসে, সেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া, যেরকম ধরুন আমফান, বুলবুল বা রেমাল ইত্যাদি, ইয়াস ইত্যাদি সাইক্লোনের সময় এই বুলেটিন আপনাদের কিভাবে আপনাদের সাহায্য করেছে? বিরাট বিরাট সাহায্য করেছে। কারণ এই ব্যবস্থাটা বা এই সংস্থাটা যদি আমাদের পরিষেবাটা না পেতাম তা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতাম বা সেই সঙ্গে অনেকটাই আমরা উপকৃত হয়েছি। আচ্ছা, আপনাদের বিভিন্ন যে শস্য, যেরকম ধান বলুন, ডাল বলুন, বাদাম বলুন ইত্যাদি শস্যগুলো কি আপনারা আগাম কিছুটা তুলে নিতে পেরেছিলেন এই সতর্কবার্তার পরে? কিছুটা তুলেছিলাম, কিছুটা আপনারা কেটে নিয়েছিলাম, কিন্তু মুগ ডাল আমরা সব টোটালটা তুলতে পারিনি। যেটা একটা গ্রীষ্মকালীন যেটা মুগ ডাল হয় সেটা আমরা তুলতে পারিনি, কারণ এবারে বর্ষাটা তাড়াতাড়ি শুরু হয়েছিল। আচ্ছা, উনি যেটা বললেন যে প্রতি বছরে যে একটা করে সাইক্লোন আমাদের পশ্চিমবঙ্গের বুকে আঘাত আনে, সেখানে উনি ধান বা অন্যান্য বাদাম ইত্যাদি শস্যগুলো তুলে নিলেও এইবারের যে হেভি রেইনফলের সময় বৃষ্টি থেকে উনি ওনার মুগ ডালটাকে বাঁচাতে পারেননি। মুগ ডালটার একটু ক্ষতি হয়েছে, কিন্তু বাকি অন্যান্য শস্যের ক্ষেত্রে গত বছরের সাইক্লোনে এবং নিম্নচাপ ঘটিত বৃষ্টির সময় ওনারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যাই হোক, ওনার আগে যেরকম মানুষের প্রচণ্ডভাবে 100% ক্রপ লস হতো, ওনার ক্ষেত্রে সেই জায়গা থেকে ওনারা বেঁচে এসছেন। উনি এবং করিমপুর ব্লকের অন্যান্য যারা কৃষক বন্ধু বা চাষি ভাইরা আছে সবাই এই জায়গা থেকে বেরাতে পেরেছেন। এবং এই জন্য আপনি আপনাদের প্রকল্পের উদ্দেশ্যে কিছু বলতে চান? ধন্যবাদ প্রকল্পকে, কারণ অ্যাকচুয়ালি এই প্রকল্পটা যদি আমাদের সামনে না আসতো আমরা কিন্তু অন্ধকারেই থাকতাম। কখন সাইক্লোন হচ্ছে, তার তীব্রতা কতটা বা কম হবে কি বেশি হবে, যাই হোক এরকম ধরনের কৃষকরা যে এই সতর্কবাণী মেনে আগাম ফসল হয়তো একটু কাছে আছে, 3 দিন পরে কাটবো, কিন্তু দেখা গেল 3 দিন আগেই আমরা তুলে নিতে পারছি। এই যে সুবিধা, এটা একমাত্র গ্রামের কৃষি মৌসুম বিভাগের উদ্যোগে আমরা এটা পেয়ে যাচ্ছি। আজকে উনি বহুদূর থেকে, আমারও সৌভাগ্য, উনি বহুদূর থেকে আমাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এসেছেন এবং এখানে একটি ওয়ার্কশপ উনি অ্যাটেন্ড করেছেন এবং আমাদের এই মধ্যমাত্রার আবহাওয়ার পূর্বাভাস অফিস উনি পরিদর্শন করলেন এবং উনি আমার প্রতি কৃতজ্ঞতার স্বরূপ ওনার নিজের হাতে বপন করা কিছু মুগ ডাল আমাকে দিলেন এবং এইটা উনি আমার হাতে উঠিয়ে দিলেন এবং এটার জন্য আমি ওনাকে
ভীষণভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং এটাও আমি প্রতিশ্রুতি দিতে চাই এইভাবে প্রত্যেক সময় সাপ্তাহিক বুলেটিন ওনাদের দেওয়ার মাধ্যমে ওনার ব্লকে শুধু ওনারই না, ওনার আরও যারা সাথীরা আছেন সবার পাশেই আমি সারা বছরই এইভাবে ওনাদের পাশে থাকতে চাই। এবং আপনি বলুন, এই যে গ্রামীণ কৃষি মৌসুম বিভাগ এইটা শুরু হওয়ার ফলে বা আমাদের গোচরে আসার পর আমরা যা উপকৃত হয়েছি ভোলার নেই। কারণ আমরা যখন ওই সতর্কবাণী পেয়ে আমরা যথেষ্টই আগে আমরা অনেকটাই কাজ সেরে ফেলতে পারছি। তবে খুব আবহাওয়া তো যদি অতিমাত্রায় হয়ে যায় তখন হয়তো সেটা আমরা দ্রুতই চলে এলো, তখন হয়তো কিছু কিছু আমাদের লস হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।